হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। সো চলে আসলাম একটি নতুন ভিডিও নিয়ে। সো আজকের ভিডিওতে আলোচনা করব হচ্ছে বাজেট সংক্রান্ত বিষয় নিয়ে, যেটা সাধারণত আমরা চাইলে কিন্তু মাইক্রোসফটের যেই এক্সেলটি আছে এটার সাহায্যে কিন্তু আমরা কিন্তু যে কোনো ধরনের বাজেট সংক্রান্ত বিষয় নিয়ে কিন্তু আলোচনা করতে পারি। সো এখান থেকে দেখুন, এখানে কিন্তু আপনার যেই ফ্যামিলি বাজেট, পার্সোনাল বাজেট এবং মান্থলি যে বাজেটগুলো আছে এগুলো কিন্তু আপনি চাইলে এখান থেকে কিন্তু ইজিলি কিন্তু এই কাজগুলো কিন্তু করতে পারবেন। সো এটা দেখুন, এটা হচ্ছে ম্যানেজ মাই বাজেট, আর এটা হচ্ছে পার্সোনাল বাজেট। ঠিক আছে, এখান থেকে আপনি যেই মান্থলি যেই পার্সোনাল বাজেটটা আছে এটা কিন্তু আপনি চাইলে এখান থেকে করতে পারছেন। প্লাস দেখুন, এখানে ফ্যামিলি বাজেট সংক্রান্ত যদি বলি তাহলে এখানে কিন্তু ফ্যামিলি বাজেট সংক্রান্ত কিন্তু আছে। এটা মূলত হচ্ছে আপনার ফ্যামিলি বাজেট। ওকে, সো আমি যেটি করবো সেটা হচ্ছে আপনার পার্সোনাল বাজেট সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করব। এখান থেকে এটাকে কেটে দিব, দেওয়ার পর এখান থেকে জাস্ট পার্সোনাল যে বাজেটটা আছে এটাকে আমি জাস্ট ক্রিয়েট অপশনে ক্লিক দিয়ে এটাকে ওপেন করে নেব। একটু সময় নেবে ওপেন হতে আপনার। সো এখান থেকে এটাকে আমি ওপেন করে নেব। ওকে, এটা লোড নিয়ে নিয়েছে। সো এখানে দেখুন একটি কিন্তু আনুমানিক যে বাজেট সংক্রান্ত যে ডিটেলসটা আছে এটা এখানে দেওয়া আছে, কিন্তু আপনাকে যে কাজটি করতে হবে এখানে আপনি যা ডলার আপনার প্রয়োজন আপনি কিন্তু এখানে দিলে এটা ক্যালকুলেটর কিন্তু অটোমেটিক্যালি এটা কিন্তু ডিটেক্ট করে নেয়। ঠিক আছে, সো এখানে দেখুন এই বাজেট সংক্রান্ত বিষয়টা কিন্তু হচ্ছে আপনার যে পার্সেন্টেজ আছে, প্রথমত আপনাকে এখানে কিন্তু দেখুন একটি চার্টের সংক্রান্ত বিষয় দিয়ে কিন্তু দেখিয়ে দিচ্ছে, এবং এখানে সামারি, তারপর হচ্ছে টোটাল মান্থলি এক্সপ্রেস, তারপর হচ্ছে টোটাল মান্থলি সেভিংস এবং ক্যাশ ব্যালেন্স, এই সব বিষয় কিন্তু এখানে কিন্তু তুলে ধরা হয়েছে। ঠিক আছে, এভাবে কিন্তু আলাদা আলাদা কিন্তু ক্যাটাগরি করে এটাকে দেখুন। এখানে প্রথম যেটা নিচে হচ্ছে টোটাল মান্থলি ইনকাম ছিল ওনার হচ্ছে আপনার $3,750, এবং দ্বিতীয়টা ছিল হচ্ছে $2,336। তারপর টোটাল মান্থলি সেভিং ছিল হচ্ছে $550। ওকে, তাহলে ক্যাশ ব্যালেন্স থাকে হলো আপনার 864। তারপরে দেখুন এখানে আরও যে কাজটি করছে সেটা হচ্ছে আপনার এখানে পার্সেন্টেজের হিসাবটা এখানে নেওয়া হয়েছে। এখানে মোট পার্সেন্টেজ হয়েছে আপনার 62%। ওকে, এটাকে আমি একটু ছোট করে দিব যাতে আপনাদেরকে বোঝানোর সুবিধা হয়। ওকে, ওইটা মিনিট, এটাকে আমি জাস্ট এটাকে একটি মিডল পজিশনে নিয়ে আসলে ভালো হয়। ওকে, ওকে আমি এটাকে 62% করে এটাকে জাস্ট এনিওয়েজ এখান থেকে একটু নিচে নামিয়ে দিলেও হয়। এইভাবে কিন্তু আপনি চাইলে ডিজাইনগুলো কিন্তু পরিবর্তন করে আপনি আপনার মন মতন কিন্তু নিয়ে নিতে পারেন। ঠিক আছে, এটাকে আমি একটু ছোট করে দিব। এইখান থেকে দেখুন আপনার যে মান্থলি ইনকাম যেগুলো ছিল এখানে কিন্তু এভাবে মান্থলি সেভিং এবং এক্সপ্রেস সংক্রান্ত এখানে কিন্তু তুলে ধরছে। ঠিক আছে, তারপর দেখেন এখানে হয়েছে আপনার হচ্ছে ইলেকট্রিসিটি $120, সব বিষয় কিন্তু এখানে কিন্তু দেখুন যেটা গ্যাস, তারপরে সেলফোন, যেইগুলোতে যত খরচ হচ্ছে সেটা কিন্তু এভাবে কিন্তু পাশে কিন্তু এভাবে কিন্তু ইজিলি কিন্তু দেখতে পাচ্ছেন এটা কিন্তু পেমেন্টটা কিন্তু তুলে দেওয়া হয়েছে। ঠিক আছে, সো আমি যদি একটু নিচের দিকে যাই দেখুন এখানে কিন্তু আপনার সেলফোন বিল আছে, তারপর আছে মুদিখানা যে দোকানের বিল আছে এটাও কিন্তু এখানে কিন্তু ইনক্লুড করা হয়েছে, প্লাস কার পেমেন্ট,
কার পেমেন্ট সংক্রান্ত বিষয়টা কিন্তু এখানে কিন্তু দেখুন এভাবে কিন্তু তুলে ধরেছে। আর সাধারণত এই সকল কাজ করতে হলে আপনার দেখুন এখানে আপনার কন্ডিশনাল ফরম্যাটিং, ফরম্যাট অ্যাজ ট্যাব, তারপর আছে কল স্টাইল, তারপর আছে ইনসার্ট, ডিলেট, ফরম্যাটিং, তারপর আছে শর্ট অ্যান্ড ফিল্টার, যে কাজগুলো আছে এটাও কিন্তু এভাবে কিন্তু নেওয়া হয়েছে, ঠিক আছে। তারপর দেখুন জেনারেল সংক্রান্ত কিন্তু এখানে কিন্তু অনেকগুলো আছে, এই সংক্রান্ত কিন্তু এই কাজগুলো কিন্তু করা হচ্ছে, ঠিক আছে। তারপরে এখান থেকে আপনি যদি এখান থেকে এডিটগুলো করতে চান তাহলে এখান থেকে আপনি চাইলে এখান থেকে যেই ফন্ট স্টাইলটা আছে এটাও কিন্তু চাইলে আপনি কিন্তু এখান থেকে পরিবর্তন করে নিতে পারছেন। প্লাস ইনকাম সোর্স বিষয় কিন্তু এখানে দেওয়া হয়েছে, এখানে ইনকাম সোর্স আছে, ইনকাম সোর্স 2 কিন্তু আছে, এখানে ইনকাম সোর্স 2 আদার্স অপশন আছে, তারপর হচ্ছে অ্যামাউন্ট আছে 2500, আর এখানে আছে 1000, ওকে, এখানে আছে 250, এইভাবে কিন্তু দিয়ে কিন্তু এটা কিন্তু বোঝানো হয়েছে, ঠিক আছে। অটো এক্সপেন্স যেটা আছে সেটাও কিন্তু এখানে আপনার $120 ধরছে। স্টুডেন্টস লোনস যেটা আছে সেটা এখানে ধরা হয়েছে $50 মতন, ঠিক আছে। ক্রেডিট কার্ড পেমেন্ট যদি আমি ধরি, এখানে ক্রেডিট কার্ড পেমেন্ট ধরা হয়েছে আপনার $100, ওকে। তারপরে অটো ইন্স্যুরেন্স যেটা আছে এটাও কিন্তু $78 ধরা হয়েছে এখানে। তারপর যদি অটো ইন্স্যুরেন্সের বিষয়টাও এখানে কিন্তু আছে আপনার $78। পার্সোনাল কার যেটা আছে আমার নিজস্ব পার্সোনাল কার সম্পর্কে এখানে ধরা হয়েছে আপনার $50 মতন, এবং এন্টারটেইনমেন্ট সম্পর্কে এখানে $100 ধরা হয়েছে, এবং আদার্স যে অপশনগুলো আছে এখানে কিন্তু $50 কিন্তু আপনার ইন টোটালে কিন্তু ধরা হয়েছে, ঠিক আছে। তারপরে ডেট সংক্রান্ত যদি এখানে দেখেন ইন টোটালে কিন্তু $250, এবং এখানে হয়েছে আপনার $100 ধরে কিন্তু এই পুরো বাজারটাকে কিন্তু কভার করা হয়েছে। চাইলে এখান থেকে কিন্তু আপনার যে মেইন ব্যালেন্সটা আছে এখান থেকে আপনি চাইলে ইজিলি এটাকে এডিট করতে পারেন। এটাকে যদি আমি $7000 করে দিই, সেখান থেকে আমি এটাকে $7000 করে দিলে কিন্তু এখানে দেখুন এটা কিন্তু পার্সেন্টেজ কিন্তু 67% হয়ে গেছে, ঠিক আছে। এবং এখানে যদি আমি একটু এডিট করে দিই, এখানে এটাকে আমি $4000 করে দিলাম, ঠিক আছে। এইভাবে কিন্তু আপনি চাইলে আপনার যে মেইন যে ব্যালেন্সটা আপনার যত টাকা মান্থলি যেই খরচটা আছে আপনি কিন্তু এখানে দিলে অটোমেটিক্যালি কিন্তু এটা ডিটেক্ট করে নেবে। সো আশা করি আপনারা বিষয়টি বুঝতে পারছেন। সো আজকে ভিডিও পর্যন্ত, ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।